অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় তিনিও হেনস্থার শিকার হয়েছেন যেটা জানা যাচ্ছে। এই যে চরিত্রটা চলে আসছে শহরে, এটাকে আপনি কিভাবে দেখছেন বলুন? এটা আমাদেরই শহর এবং আমরা আমাদের শহরকে অত্যন্ত ভালোবাসি, কাজে যে কোনো এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেককেই যেরকম অবাক করে এবং আমরা অত্যন্ত রেগে যাচ্ছি বলেই হয়তো সকলে মিলে সমাজে যে যে স্তরে আছেন, যে যে কাজের জায়গায় আছেন, প্রত্যেকে তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। আর এই যে সামগ্রিকভাবে যেই দেখা যাচ্ছে পাশ থেকেও একটা মিছিল বেরিয়ে গেল উইগন জাস্টিস বলে, মানে কলকাতা শহর জুড়ে একটাই কথা, শুধু শহর নয় দেশ বিদেশে, শুধু কলকাতা শহর নয় বলবো, গোটা দেশ বা দেশের বাইরেও সকলেই বলছেন যে যত দ্রুত সম্ভব বিচার পাওয়া যায় ততই ভালো। এবং সেটা আজকে যে কোনো অবস্থান হয়েছে সেখানে আর্টিস্ট ফোরামের সব যে মেম্বার্স তাদের তরফ থেকে ওই একই বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা। কিন্তু এখনো পর্যন্ত বহু কলাকুশলীরা রয়েছেন যারা এখনো প্রতিবাদের নামে না দেখুন, সবাই নিজেদের মতো করে প্রতিবাদ করছেন। এটা আলাদা করে ওরকম করে কাউকে আমার মনে হয় না আলাদা করে এরকম চিহ্নিত করা উচিত, সকলে তাদের মতো করে প্রতিবাদ। এইসব এখানে আলোচনা করার মতো পরিস্থিতি নয়। আবারও আমরা বলছি আমাদের এই অবস্থান কিন্তু এই কারণেই যে আমরা চাইছি যে ঘটনাটি ঘটে গেছে তার যত তাড়াতাড়ি সম্ভব, কারণ যত দেরি হবে তত মানুষের আরও উষ্মা বাড়বে, মানুষের মনে হবে যে কেন এত দেরি হচ্ছে। আমাদের তরফ থেকেও আমরাও তো এই সমাজের বা পরিবারের বাইরে তো নই, আর্টিস্ট ফোরামের সকলেই সেই জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছি যে একসঙ্গে এই বার্তাটা যদি আরও বেশি করে পৌঁছে দেওয়া যায়। আগামী দিনও অব্যাহত থাকবে দাদা? দেখুন, আজকে তো হলো, আমার মনে হয় যতদিন বিচার পাবো আমরা তো সকলেই অপেক্ষা করছি, কাজে সকলেই তখন তাদের মতো করে বলবে। আবিরটা মহিলাদের সুরক্ষা দেওয়ার প্রতিকার কি রাতে মহিলাদের কাজ করা বন্ধ? না, কখনোই না। আমরা এটাই বারবার বলছি, তাহলে আর এত কিছু কথা বলারই কোনো প্রয়োজন হয় না। সময়টা যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, মহিলারা তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতে পারবেন, সেটাই একটা সুস্থ সমাজের পরিচয়। তো আমাদের প্রত্যেককেই সেই দায়িত্বটা নিতে হবে। দাদা, আজকে 16 দিন পর আপনাদের দেখা যাচ্ছে, প্রায় 16 দিন বিচারের বাণী এখনো নীরবে আমাকে দেখা যাচ্ছে 16 দিন পর। প্রায় 16 দিন পর এই ঘটনাটার সাথে মানে আমি আপনার প্রশ্নটা কি আমায় দেখা যাচ্ছে 16 দিন পর? আচ্ছা, হ্যাঁ 16 দিন কেটে গেছে। এর মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে এই 16 দিন কাটার পরে এই গত 16 দিনের মধ্যে সারা ভারতবর্ষের নানা কোণায় অন্তত পক্ষে আরও 15টা ধর্ষণের ঘটনা ঘটে গেছে। এটাই হচ্ছে সবথেকে অবাক করা ব্যাপার। তো আমাদের দেশটা ক্রমাগত একটি মানে যে রেটে যে ফ্রিকুয়েন্সিতে আমরা ধর্ষণের ঘটনা ঘটতে দিচ্ছি, তাতে কোথাও একটা মনে হয় আমাদের দেশের একটা সিস্টেমিক পরিবর্তন দরকার, ওটা পরিকাঠামোর পরিবর্তন দরকার এবং মানুষের বিশেষ করে পুরুষদের হৃদয় এবং মানসিকতায় পরিবর্তন দরকার। সেটা না হলে কিন্তু এই ধর্ষণের যে 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 পরিমাণে যে সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি সেটা থামানো যাবে। আর আরজিকর ঘটনায় যেটা আমি বারবারই বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বিচার চাই, এই শব্দটার অর্থ আজকে আরজিকরের ঘটনার ক্ষেত্রে কিন্তু অনেক বড়। বিচার এই মুহূর্তে কারা অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। তাদের রাজ্যের কিছু করার নেই টেকনিক্যালি স্পিকিং। তারাও যে খুব কিছু করতে পেরেছে এমনটা নয়, কিন্তু রাজ্যের যেখানে করার আছে সেটা হচ্ছে এরকম একটা ঘটনা ঘটলো কী করে, সেইটা জবাবদিহি কিন্তু রাজ্য প্রশাসনের করার আছে এবং থাকবে, আজীবন থাকবে। যে এরকম একটা গাফিলতি কী করে ঘটলো, এরকম একটা ভুল কী করে ঘটলো, এইটার জবাবদিহি কিন্তু রাজ্য প্রশাসনকে করতে হবে। এবং ভুল থাকলে, কোথাও ভুল পোকা বাসা বেঁধে থাকলে গোটা সিস্টেমের মধ্যে সেটাকে স্বীকার করতে হবে এবং এনশিওর করতে হবে যাতে আগামীতে কখনো যেন এরকম ঘটনা না ঘটে। দেখা গেল যে সুপ্রিম কোর্টও সমালোচনা করছে, বিচারপতি পর্যন্ত বলছে আমার 30 বছরের ক্যারিয়ার জীবনে আমি কোনোদিন হ্যাঁ, মানে সেটা তো মানে বিচারপতি বলেছে, কিছু মনে করেছে বলেছে। তবে আমরা এরকম ঘটনা মানে দেখুন, একটা ধর্ষণের ঘটনা এইটা 175, এটা 150 এভাবে তো যদি বিচার করতে যাই তাহলে আমিও দর্শকদের প্রতি মানসিকতার পরিচয় দেবো আর কি। তা তো নয়, আমার কাছে হাতরাসের ঘটনাটা যতটা বিভৎস, গুমদামের ঘটনা ততটা বিভৎস, মণিপুরের ঘটনা ততটা বিভৎস, আসামে যে ঘটনা ঘটেছে সেটা ততটাই বিভৎস, বদলাপুরে যে 4 বছর বয়সী 2টি নাবালিকাকে ধর্ষণ করা হচ্ছে সেটাও বিভৎস, আরজিকরটাও ততটাই বিভৎস। প্রশ্নগুলো করা যেতে হবে। আমার হাতের কাছে আরজিকরের ঘটনা আছে, আমি সেটা নিয়ে প্রশ্ন করে যাবো।